নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। 17ই সেপ্টেম্বর বুধবার ইন্দিরা একাদশী প্লাস বিশ্বকর্মা পূজা এবং সবাই জানেন এখন পিতৃপক্ষ চলছে, শ্রাদ্ধের পক্ষ চলছে। তো এই দিন কিন্তু পড়েছে পুষ্য নক্ষত্র। পুষ্য নক্ষত্র এমন একটি দিন যেটি নক্ষত্রদের রাজা বলা হয় পুষ্য নক্ষত্রকে। এবং পুষ্য নক্ষত্র কার দ্বারা পরিচালিত হয়? গ্রহরাজ শনির দ্বারা কিন্তু পুষ্য নক্ষত্র পরিচালিত হয়ে থাকে। এবং বলা হয় শাস্ত্রমতে লেখা আছে যে এই দিন যে যা ম্যানিফেস্ট করবেন সব কিন্তু পূরণ হবে। এতদিন ধরে যে আপনার মনের কামনা, মনের বাসনা, যে ইচ্ছা, যে অধুরা ইচ্ছা অপূর্ণ থেকে গেছে, যেটা হয়নি, ওই দিন কিন্তু পুষ্য নক্ষত্রে কিন্তু অবশ্যই সেটা কিন্তু ফুলফিল হবেই। যত পুরনো কাজ আছে যেগুলো হয়তো সমস্যার সমাধান হয়নি, কাজগুলো হয়তো হয়নি, কমপ্লিট করতে পারেননি, ফুলফিল হয়নি, পুষ্য নক্ষত্র কিন্তু অবশ্যই কিন্তু সেগুলো ফুলফিল হয়ে থাকে শাস্ত্রমতে। তো এই দিন যাদের সাড়ে সাথে চলছে, যাদের জন্মলগ্নে শনি পীড়িত, খুব জন্ম ছকে শনি খুব পীড়িত আছে, যাদের দশা, অন্তর্দশা, মহাদশা চলছে, বিশেষ করে সিংহ, মেষ, কুম্ভ যাদের সাড়ে সাথে চলছে, আমি আবারও বললাম, এবং যে কেউ এই উপায়টি করতে পারেন। কি করবেন? নেবেন 11টি অশ্বত্থ পাতা। 11টি অশ্বত্থ পাতা যদি না পান, যদি সম্ভব না হয়, যদি দুর্বিষহ হয়ে যায় আপনার পেতে, তাহলে কিচ্ছু ভাবনা চিন্তা করার দরকার নেই। নেবেন জাস্ট সাদা কাগজ, সো সিম্পল সাদা কাগজ নিলেন, তার উপরে স্বস্তিক চিহ্ন আঁকবেন। কি দিয়ে? পুজোর ঘরে যে আপনাদের হলুদ থাকে সেই হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। একই প্রসেসে যদি আপনি অশ্বত্থ গাছের পাতা পেয়ে থাকেন, সেই 11টি অশ্বত্থ গাছের পাতায় 11টি পাতাতে আপনি হলুদ দিয়ে জাস্ট স্বস্তিক চিহ্ন আঁকবেন। যদি না পান তাহলে কাগজে আঁকবেন। নিয়ে জাস্ট হাতে করে আপনাদের পূর্বপুরুষদের সেই 11টি পাতা পূর্বপুরুষদের স্মরণ করবেন, খুব ভালোভাবে স্মরণ করবেন, কারণ পূর্বপুরুষ এখন পক্ষ চলছে। তো যদি পিতৃদোষ হয়ে থাকে আপনার বাড়িতে, আপনার জীবনে পিতৃদোষ থাকে, সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আমি বারবার বললাম পুষ্য নক্ষত্র এমন একটি নক্ষত্র। তো এই দিন কিন্তু অবশ্যই করবেন এটি। 11টি পাতা হাতে নেবেন, যত আপনার মনের কামনা ইচ্ছা আছে সমস্ত কিছু ম্যানিফেস্ট করবেন। সব কিছু কিন্তু প্রেজেন্ট টেন্সে বলবেন যে আপনার কী কী চাই বা কী কী পেয়েছেন, আমি সবগুলো বলবেন। সেটা করা হয়ে গেলে জাস্ট কেউ যেন জানতে না পারে, অশ্বত্থ গাছের তলায় ওই 11টি পাতা যেটি এতক্ষণ ধরে ম্যানিফেস্ট করলেন, 11টি গাছের পাতা এবং কাগজ যেটা আপনি করেছেন, সেটা নিয়ে জাস্ট অশ্বত্থ গাছের তলায় কিন্তু মনে করে রেখে আসবেন, বাস পুঁতে দেবেন। যদি অশ্বত্থ গাছ না পান তাহলে কিন্তু যে কোনো গাছের তলায় কিন্তু রাখলেই হবে। এবং কমেন্টে কিন্তু অবশ্যই হ্যাপি পুষ্য নক্ষত্র লিখতে হবে, নাহলে কিন্তু এই টোটকা কাজ করবে না। এই টোটকা করার ফলে আপনার জীবনে নেমে আসবে শুধু ব্লেসিংস, এবং যা অধুরা ইচ্ছা, যা এতদিন পাননি, সব কিন্তু পেয়ে যাবেন। তাহলে কিন্তু মনে করে করবেন, এই দিন করতে ভুলবেন না। ফরওয়ার্ড কোন বেশি বেশি যারা জানে না তাদেরকে জানতে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।